বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আমরা আজকে 2.2 এর 10 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর অঙ্কের সমাধান করব। তো প্রথমে আমরা দেখো 10 নম্বর অঙ্কটা দেখো দেওয়া আছে যদি a সমান 3 4 b সমান 2 4 এবং x belongs to a y belongs to b, অর্থাৎ a এর মান 3 4 b এর মান 2 4, আর এখানে এক্সটা হচ্ছে এ এর উপাদান আর ওয়াইটা হচ্ছে বি এর উপাদান যদি হয়, তাহলে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে এখানে অন্যয় নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমত এটা দেওয়া আছে, দেখো এ সমান 3 4 বি সমান 2 4। এখন আমরা এটা এই মানটা আমরা এ এবং বি এর মান আমরা গুণ করব। দেখো সত্যমতে অন্যয়, এখানে আমরা আর ধরে নিলাম, আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই is to x belongs to a, y belongs to b এবং x greater than y। এখানে আমরা এই সূত্রটা লিখে নিলাম। এখন আমরা গুণ করতে পারবো। দেখো এখানে a গুণ b সমান 3 4 গুণ 2 4, তাহলে এখানে 3 এর সাথে 2, আবার 3 এর সাথে 4, আবার 4 এর সাথে 2, আবার 4 এর সাথে 4। আমরা এই আকারে লিখবো। দেখো এখানে হবে 3 2 3 4 4 2 4 4। এখন আমাদের দেখতে হবে যে এই শর্তটি যে এক্স গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ এখানে আমাদের যেগুলো প্রথম মান আছে 3 2, এই প্রথম মানগুলো হচ্ছে এক্স এর মান, অর্থাৎ 3 এই 3 4 4 এগুলো এক্স এর মান, আর দ্বিতীয় অর্থাৎ এই 2 এই 4 2 4 এগুলো হচ্ছে ওয়াই এর মান। তো আমরা এখন এই সম্পর্ক বিবেচনায়, অর্থাৎ এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনায় আমরা এখান থেকে বাছাই করে নেব যেখানে এক্স এর মান বড় হবে এবং ওয়াই এর মান ছোট হবে। তাহলে এখানে এক্স এর মান বড়, ওয়াই এর মান ছোট, কোনটা হবে? এখানে 3 হচ্ছে এক্স এর মান, 2 ওয়াই এর মান, তাহলে এখানে এক্স এর মান 3 বড়, ওয়াই এর মান 2, এটা আমরা নিতে পারবো। এখানে এক্স এর মান 3 ওয়াই এর মান 4, এখানে দেখো এক্স এর মান ছোট, এটা আমরা নিতে পারবো না। এখানে এক্স এর মান 4, এখানে এক্স এর মান ওয়াই এর মান 2, তাহলে এটা আমরা নিতে পারবো কারণ এক্স এর মান বড় 4। এইটা আবার এখানে এক্স এর মান ওয়াই এর মান সমান, তাহলে আমরা এইটা এবং এইটা আমরা এটা নিতে পারতেছি না, শুধুমাত্র 3 2 এবং 4 2 হবে এই অন্যয়। তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনায় অন্যয়টি হবে 3 2 এবং 4 2। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা 11 নম্বর অঙ্ক করব। তো দেখো 11 নম্বর অঙ্ক সেম আগের মতোই। এখানে সি এর মান দেওয়া আছে 2 5, ডি এর মান 4 6 7। এখানে এক্স বিলংস টু সি, এক্স এর উপাদান, সি হচ্ছে এক্স এর উপাদান আর এখানে ডি হচ্ছে ওয়াই এর উপাদান। তাহলে এখানে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই সম্পর্কটি বিবেচনায় আমাদের একটি অন্যয় নির্ণয় করতে হবে। এখানে আমরা দেওয়া আছে লিখে নেব। দেওয়া আছে সি ইকুয়াল টু 2 5, ডি ইকুয়াল টু 4 6 7। তো দেখো আমরা শর্ত মতে লিখে নেব যে শর্ত মতে অন্যয়টি আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই ইস টু এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু ডি এবং এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই। এখন আমরা আগের অঙ্কের মতোই সি এবং ডি আমরা এখানে গুণ আকারে সমাধান করব। তাহলে এখানে সি গুণ ডি ইকুয়াল টু 2 5 ইন্টু 4 6 7। তাহলে আমরা সেই আগের মতোই গুণ করবো। এটা 2 দিয়ে 4, আবার 2 এর সাথে 6, আবার 2 এর সাথে 7, আবার 5 এর সাথে 4, 5 এর সাথে 6, 5 এর সাথে 7। আমরা দেখো 11 লিখবো সমান সমান 2 4 2 6 2 7 5 4 5 6 5 7। এখন আমাদের এই সম্পর্কটা বিবেচনা আনতে হবে যে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই, অর্থাৎ এখানে এক্স এর মান প্রথম
যেগুলা এগুলো হচ্ছে এক্স এর মান 2 2 এই 2 5 5 5 এগুলো এক্স এর মান, আর পরবর্তী 4 6 7 4 6 7 এগুলো হচ্ছে ওয়াই এর মান। এখন আমাদের এক্স এর মানের সাথে 1 যোগ করলে ওয়াই থেকে ছোট হতে হবে। দেখো আমরা যদি 2 এর সাথে 1 যোগ করি তাহলে এটা হবে 3, তাহলে 3 কিন্তু 4 থেকে ছোট, তাহলে এটা কিন্তু আমাদের অন্যায় হবে। আবার এখানে 2 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 3 হবে, এখানে আছে ওয়াই এর মান 6, তাহলে এখানেও কিন্তু ওয়াই এর মান বড় হবে, এক্স এর মান ছোট হবে। এখানে যদি 2 এর সাথে 1 যোগ করি তাহলে হবে 3, তাহলে এটাও 7 থেকে ছোট হবে। তাহলে আমাদের এই তিনটাই কিন্তু মিলছে। এখন এটা দেখো 5 4 5 কিন্তু এমনিতেই ওয়াই এর চেয়ে বড় হয়ে গেছে, এখানে 1 যোগ না করেও এটা 5 4 থেকে বড়, তাহলে এটা এটা মানে এই অন্যয়কে সমর্থন করবে না। আবার 5 6 এখানে যদি আমরা 5 এর সাথে 1 যোগ করি তাহলে 6 হবে, এটাও 6 এটাও 6, তাহলে এটাও গ্রহণযোগ্য হবে না, কারণ এটা সমান হয়ে যাবে। আবার 5 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 6 হবে, তাহলে এক্স এর মান 6 হবে, ওয়াই এর মান 7, তাহলে এটাও কিন্তু গ্রহণযোগ্য হবে, কারণ এখানে 7 হচ্ছে না, কিন্তু এখানে 6 হচ্ছে। তাহলে ওয়াই এর মান কিন্তু বড় এবং এক্স এর মান এক্স প্লাস ওয়াই 1 এটা কিন্তু সরে থাকতেছে। তাহলে এখানে আমরা এই যে তিনটা এবং এইটা, আমরা এইটা লিখবো যে এই সম্পর্ক বিবেচনায় অন্যটি হবে 2 4 2 6 2 7 এবং 5 7। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এখন 12 নম্বর অঙ্ক। দেখো 12 নম্বর অঙ্ক, এফ অফ এক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে এফ অফ মাইনাস 1 এফ অফ 2 এবং এফ অফ হাফ এর মান নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে ফাংশনের অঙ্ক, যে এক্স এর একটি ফাংশন এফ অফ এক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। আমরা এই ফাংশনে মাইনাস 1 2 এবং হাফ বসে আমরা অ্যান্সার করব। তো প্রথমে আমরা এফ অফ 1 বসাবো। দেখো এই ফাংশন লিখে নেব আমরা, এফ অফ এক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তাহলে সুতরাং এফ অফ মাইনাস 1 হবে এখানে, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস 1 5 ইন্টু মাইনাস 1 মাইনাস 3। এখানে এক্স এর পরিবর্তে আমরা মাইনাস 1 বসিয়েছি, তাহলে এখানে এক্স এর পরিবর্তে মাইনাস 1 তার উপরে পাওয়ার 4, আবার এই 5 এক্স এর পরিবর্তে মাইনাস 1 আবার মাইনাস 3। তাহলে এখন আমরা যে মাইনাস 1 কে যদি আমরা পাওয়ার 4 করি তাহলে এটা 1 হবে, আর 5 এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস 5 হবে, আর এখানে মাইনাস 3 থাকবে, তাহলে এখানে 1 মাইনাস 5 মাইনাস 3। এখন আমরা এটা যোগ বিয়োগ করব। এখানে দেখো মাইনাসের রাশি 3 এবং 5 মাইনাসের রাশি, তাহলে এই দুটো আমরা যোগ করব, তাহলে 5 3 8 হয়, 5 এবং 3 যোগ করলে 8 হবে, আর এখানে 1 আছে, তাহলে এটা হবে 1 বিয়োগ 8, তাহলে 1 থেকে 8 বাদ দিলে এটা হবে মাইনাস 7 অর্থাৎ মাইনাস 7। এটা হচ্ছে এই শর্তের অ্যান্সার। এখন আমরা এফ অফ 2 বসাবো এই ফাংশনে, এই ফাংশনে আবার লিখে নিব যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তো এখন আমরা এই ফাংশনে এক্স এর মান 2 বসাবো, অর্থাৎ এফ অফ এক্স, এক্স এর জায়গায় আমরা 2 বসাবো এই ফাংশনে। তো দেখো এখানে এক্স এর পরিবর্তে 2 বসালে কি হবে, এটা হচ্ছে এফ অফ 2 সমান সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 2 মাইনাস 3। এক্স এর পরিবর্তে আমরা 2 বসালাম, এখানে এক্স এর পরিবর্তে 2, এখানেও এক্স এর পরিবর্তে 2, তাহলে এটা 2 টু দি পাওয়ার 4, তাহলে আমরা এটাকে 2 টু দি পাওয়ার 4 করবো, এখানে 5 আর 2 গুণ করব, আর এখানে 3 থাকবে, তাহলে 2 টু দি পাওয়ার 4 এটা হচ্ছে পাওয়ার 4 করলে এটা হয় 16 প্লাস 10 মাইনাস 3, এখানে 5 দুগুণে 10 অর্থাৎ 10 মাইনাস 3। তাহলে এখন আমরা প্লাসের রাশি 16 আর 10 আমরা এটা যোগ করব, করার পরে 10 বিয়োগ করব, তাহলে এটা কত হবে 16 আর 10, তাহলে 26 মাইনাস 3, তাহলে 26 মাইনাস 3 হলে এটা হবে সমান 23। তাহলে এটা হচ্ছে অ্যান্সার।
এখন আমরা এই অংশ নিয়ে কাজ করব। তো এটা আবারও লিখবো ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এবার আমরা এফ অফ হাফ অর্থাৎ এক্স এর পরিবর্তে আমরা হাফ বসাবো 1/2। তাহলে দেখো এফ অফ হাফ ইকুয়াল টু হাফ তার উপর পাওয়ার 4 প্লাস 5 ইন্টু হাফ মাইনাস 3। তাহলে আমরা এইটাকে পাওয়ার 4 করবো। 1কে পাওয়ার 4 করলে 1 হয়, আর 2কে পাওয়ার 4 করলে 16 হবে, আর এই 5টা উপরে গুণ হবে। তাহলে 5 এর সাথে 1 গুণ করলে 5 হবে। তাহলে দেখো এটা 1/16 প্লাস 5/2 মাইনাস 3। এখন আমরা এখানে যেহেতু ভগ্নাংশ আসছে, আমরা এখন লসাগু করব। তাহলে দেখো এখানে লসাগু 16 এবং 2, তো এর লসাগু হবে 16। তাহলে আমরা 16 দিয়ে 16কে ভাগ করব, তাহলে কত হবে 1। 1 দিয়ে 1কে গুণ করলে 1, প্লাস আবার 16কে 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে এটা হবে 8। তাহলে 8 দিয়ে আমরা 5কে গুণ করব, তাহলে 5 ইন্টু 8, তাহলে এটা হবে 40। এরপরে মাইনাস, আবার এখানে কোনো হর নাই, এজন্য আমরা সরাসরি 3 এর সাথে 16 গুণ করব, তাহলে 3 ইন্টু 16 এটা হবে 48। এখন আমরা এই যে প্লাসের রাশি 1 এবং 40 আমরা এটা যোগ করব, তারপরে বিয়োগ করব। তাহলে আমরা 16টা আগে লিখে নিলাম, নিচে 16 আছে। এখন 1 এবং 40 যোগ করলে এটা হবে 41 মাইনাস 48। তাহলে 41 বিয়োগ 48, তাহলে এটা হবে মাইনাস 7/16, অর্থাৎ 41 থেকে 48 বাদ দিলে মাইনাস 7 হবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।